আমরা এমন এক যুগে বাস করি যেখানে ভালোবাসা মানেই হলো অধিকার। আমরা যাকে ভালোবাসি তাকে যে কোনো মূল্যে নিজের করে পেতে চাই, আর যদি না পাই তবে আমরা ভেঙে পড়ি, অবসাদে ডুবে যাই, এমনকি জীবনকেও অর্থহীন মনে করি। কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে ভারতের পবিত্র মাটিতে প্রেমের এক এমন দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল যা আমাদের প্রচলিত সব সংজ্ঞাকে চুরমার করে দেয়। আমরা কথা বলছি শ্রীকৃষ্ণ এবং রাধার বিষয়ে। মন্দিরে মন্দিরে আজ তাদের জয়ধ্বনি হয়, কিন্তু একটি প্রশ্ন আজও কোটি কোটি মানুষের মনে কৌতূহল জাগায়। যিনি মহাবিশ্বের অধিপতি, যিনি এক আঙ্গুলে গোবর্ধন পর্বত তুলে নিতে পারেন, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেন তার প্রাণের চেয়েও প্রিয় রাধাকে বিয়ে করতে পারলেন না? এটি কি ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক মোটিভেশন যা আপনার বিষণ্ণ মনকে নতুন করে বাঁচার শক্তি দেবে? চলুন আজ এই ত্যাগের মহাকাব্য থেকে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাগুলো গ্রহণ করি। ভগবদ গীতা এবং পুরাণগুলো বিশ্লেষণ করলে আমরা এর কয়েকটি কারণ পাই। ব্রহ্মবৈবর্ত পুরাণের একটি অত্যন্ত জনপ্রিয় কাহিনী আছে, যেখানে বলা হয় কৃষ্ণের পরম ভক্ত এবং সখা শ্রীদামা একবার রাধার ব্যবহারে ক্ষুব্ধ হয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন। সেই অভিশাপে বলা হয়েছিল রাধাকে 100 বছর কৃষ্ণের থেকে দূরে বিরহ যন্ত্রণায় কাটাতে হবে। কিন্তু সত্যি কি কেবল একটি অভিশাপই তাদের আলাদা করে রেখেছিল? না, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে এর উত্তর আরও গভীর। কৃষ্ণ যখন রাধাকে বিয়ের কথা বলেছিলেন, রাধা উত্তর দিয়েছিলেন, বিবাহের জন্য দুটি আলাদা আত্মার প্রয়োজন হয় কৃষ্ণ, কিন্তু আমি আর তুমি তো এক। সূর্য থেকে কি তার তেজকে আলাদা করা যায়, নাকি ফুল থেকে তার সুবাসকে? রাধা জানতেন কৃষ্ণ কোনো সাধারণ মানুষ নয়, তিনি এসেছেন এক বিশেষ উদ্দেশ্যে, অধর্ম বিনাশ করতে। আর সেই বড় লক্ষ্যের জন্য ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দেওয়াই হলো আসল প্রেম। সেই দিনটির কথা ভাবুন, যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরার দিকে রওনা হলেন। পুরো বৃন্দাবন কাঁদছিল। রাধার চোখের জল কি কৃষ্ণের রথ থামাতে পারত না? অবশ্যই পারত, কিন্তু রাধা তা করেননি। রাধা জানতেন কৃষ্ণ যদি বৃন্দাবনে আটকে থাকেন তবে তিনি কেবল রাধার হয়ে থাকবেন, কিন্তু কৃষ্ণ তো হতে হবে পুরো বিশ্বের। তাকে কংসকে বধ করতে হবে, তাকে পাণ্ডবদের পথ দেখাতে হবে, তাকে অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান দিতে হবে। এখানেই আমাদের জন্য প্রথম মোটিভেশনাল শিক্ষা লুকিয়ে আছে। জীবন মানেই হলো এগিয়ে যাওয়া। অনেক সময় বড় কোনো লক্ষ্যের জন্য আমাদের প্রিয় কিছু ত্যাগ করতে হয়। অনেক সময় আমরা আমাদের কেরিয়ার বা ভবিষ্যতের জন্য এমন কিছু মানুষের হাত ছেড়ে দিই যাদের আমরা প্রাণ দিয়ে ভালোবাসি। এর মানে এই নয় যে ভালোবাসা পুড়িয়ে গেছে, এর মানে হলো আপনি নিজের কর্তব্যের প্রতি সৎ। কৃষ্ণ আমাদের শিখিয়েছেন জীবনের উদ্দেশ্য কেবল নিজের সুখের জন্য মধ্যে সীমাবদ্ধ নয়। ত্যাগের মাধ্যমেই প্রকৃত মহত্ব অর্জন করা যায়। মানুষ প্রায়ই মনে করে বিয়ে মানেই প্রেমের সার্থকতা, কিন্তু রাধাকৃষ্ণ আমাদের শেখালেন প্রেম কোনো সামাজিক চুক্তির নাম নয়, এটি একটি অনুভূতি। কৃষ্ণ বিয়ে করেছিলেন রুক্মিণীকে, সত্যভামাকে, কিন্তু আজও যখন কোনো ভক্ত কৃষ্ণের নাম নেয় তখন কি বলে রুক্মিণী কৃষ্ণ? না, সবাই বলে রাধে কৃষ্ণ। কেন? কারণ জগৎ এটা মেনে নিয়েছে যে পাশে থাকলেই ভালোবাসা হয় না, হৃদয়ে থাকাই হলো আসল ভালোবাসা। আপনার জীবনেও হয়তো এমন কেউ আছে যাকে আপনি পাননি। হয়তো আপনার সেই স্বপ্নের চাকরিটি হাতছাড়া হয়েছে, বা সেই মানুষটি অন্য কারোর সাথে সংসার করছে। আপনি কি নিজেকে ব্যর্থ মনে করছেন? তাহলে রাধার দিকে তাকান। তিনি সারা জীবন কৃষ্ণের বিরহে কাটিয়েছেন, কিন্তু তার ঠোঁটের কোণে সবসময় কৃষ্ণের নাম থাকত। তিনি কৃষ্ণের উপর রাগ করেননি,
এবং কৃষ্ণের প্রতিটি কাজে তাকে প্রেরণা জুগিয়েছেন। মোটিভেশন এটাই যে যাকে বা যা কিছু আপনি পাননি তার প্রতি ঘৃণা পোষণ না করে তাকে নিজের শক্তির উৎস বানান। অপ্রাপ্তি আপনাকে দুর্বল করে না যদি আপনি তাকে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারেন। আজকের প্রতিযোগিতার যুগে আমরা সারাক্ষণ চাওয়ার পেছনে দৌড়াচ্ছি। আমরা এটাই চাই, ওটা চাই, না পেলে আমরা হতাশায় ডুবে যাই। কিন্তু কৃষ্ণের জীবন আমাদের শেখায় নির্লিপ্ততা বা ডিটাচমেন্ট। কৃষ্ণ যখন বৃন্দাবন ছাড়লেন তিনি আর কখনো সেখানে ফিরে আসেননি। তিনি তার জীবনের পরবর্তী অধ্যায়ে মনোনিবেশ করেছিলেন। তিনি আমাদের শেখাচ্ছেন অতীতের কোনো স্মৃতিতে বা কোনো মানুষের মায়ায় আটকে থাকা জীবনের উদ্দেশ্য নয়। অতীতকে শ্রদ্ধা করুন, তাকে হৃদয়ে সযত্নে রাখুন, কিন্তু বর্তমানের কাজটিকে অবহেলা করবেন না। আপনার লক্ষ্য স্থির রাখুন। আপনি যে পরিস্থিতির মধ্য দিয়ে যান না কেন, মনে রাখবেন কৃষ্ণের মুখেও সবসময় হাসি থাকত। তিনি কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দাঁড়িয়েও গীতার জ্ঞান দিতে পারতেন, কারণ তিনি জানতেন পরিস্থিতি যাই হোক মনের শান্তি নিজের হাতে। তাহলে কৃষ্ণ কেন রাধাকে বিয়ে করেননি? কারণ তিনি চেয়েছিলেন বিশ্বকে এক অনন্য শিক্ষা দিতে। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে বিবাহ ছাড়াই একটি সম্পর্ক মহাবিশ্বের সবচেয়ে পবিত্র এবং শক্তিশালী হতে পারে। তিনি শিখিয়েছেন যে ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে হলো অন্যজনের ভালো চাওয়া। আপনি যদি আজ কোনো কষ্টের মধ্য দিয়ে যান, যদি আপনার মনে হয় আপনার জীবনে সব শেষ হয়ে গেছে, তবে একবার শ্রীকৃষ্ণের কথা ভাবুন, যিনি নিজের শৈশব, নিজের প্রেম, এমনকি নিজের জন্মদাতাদের থেকেও দূরে থেকেছেন কেবল জগতের কল্যাণের জন্য। জীবন আপনাকে যা দেয় তা নিয়ে খুশি থাকতে শিখুন, আর যা আপনার থেকে কেড়ে নেয় জানবেন তার বদলে আপনাকে হয়তো আরও বড় কোনো দায়িত্ব বা শিক্ষা দিতে চাইছে। আজকের পর থেকে অপ্রাপ্তিকে ঘৃণা নয়, বরং রাধার মতো তাকে নিজের অন্তরের শক্তি হিসেবে গ্রহণ করুন। মনে রাখবেন, যাকে পাওয়া যায় না তাকে হৃদয়ে ধারণ করা যায়, আর যার হৃদয়ে থাকে তা চিরকাল অমর হয়ে থাকে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।